ঢাকা জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা সাভার, যে উপজেলায় প্রতি বছর প্রায় ৫০ থেকে ৬০ হাজার দলিল সম্পাদিত হয়ে থাকে। একটি উপজেলায় প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার দলিল সম্পাদন করা একজন অফিসারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই জন্য সাভার থেকে ২০১০ সালে দাতা এবং গ্রহীতাদের সুবিধার্থের কথা বিবেচনা করে সরকার ২০১০ সালে সাভার থেকে একটি আলাদা সাব রেজিস্ট্রি অফিস তৈরি করেন। তার নাম দেওয়া আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস। আশুলিয়া থানার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস। আশুলিয়া থানার শিমুলিয়া, দামসোনা, পাথালিয়া, ইয়ারপুর ও আশুলিয়া নিয়ে গঠিত হয় আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস। বর্তমানে গড়ে প্রতিদিন এই অফিসে ১০০-র বেশি দলিল সম্পাদিত হয়ে থাকে। এবছর মার্চ মাসের ২৩ তারিখে খায়রুল বাশার পাবেল আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ৫ দিনের মাথায় অসাধারণ ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়াকে তার এজলাস থেকে টেনে হেঁচড়ে বের করে দেয় ছাত্র জনতা। এরপর থেকে অফিস চললেও সাব রেজিস্ট্রি দলিল লেখকদের সাথে মনোমালিন্য চলতেই থাকে। এক পর্যায়ে জুন মাসের প্রথম দিক থেকে আবারও সাধারণ দলিল লেখকগণ দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে আশুলিয়ার দলিল লেখক ও কল্যাণ সমিতি। সর্বশেষ সোমবার ৭ জুলাই দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষের ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিস্ট্রি অফিসে বন্ধ হয়ে রয়েছে জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রেশন কার্যক্রম, যার ফলে গুরুত্বপূর্ণ আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। জমি ক্রেতা বিক্রেতাদের পড়েছে চরম ভোগান্তিতে। মানববন্ধনে বিক্ষোভ মিছিল থেকে এ সময় আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেল যোগদান করার পর থেকে ঘুষ, অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া তিনি কোনো জমি ক্রয় বিক্রয়ে দলিল স্বাক্ষর করে না। তাই ঘুষখোর সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের পদত্যাগের দাবিতে তারা ১৭ জুন থেকে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে, যার ফলে দলিল না হওয়ার সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় তারা তার পদত্যাগ দাবি করেন। তিনি পদত্যাগ না করলে রাস্তা অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তিনি। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেল বলেন, আমি কারো কথায় পদত্যাগ করব না। এছাড়া তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।